আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিফউদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি। সঙ্গে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকের প্রতিবেদনটি হলো গারলকে কৃমির ডোজ করার পর কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে গারলের কৃমি পড়েছে বা পড়ে নাই, এবং অস্বাভাবিক যে লক্ষণগুলো দেখা যায় এই লক্ষণগুলোর জন্য যে চিকিৎসা দিয়ে থাকি তা আমরা এই ভিডিওতে বলার চেষ্টা করব। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার, আপনারা দেখছেন হানিফউদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির গারলগুলোকে কৃমির ডোজ করার পর এর অবস্থা। আমরা আজ বুস্টার ডোজ এজন্যই করলাম যে ইতিপূর্বে অর্থাৎ 15 থেকে 20 দিন পূর্বে আমরা যে কৃমির ডোজ করিয়াছিলাম এতে আমাদের কৃমি গারল থেকে পুরাপুরি যায়নি, অনেক গারলের সমস্যা দেখা দিয়েছে। এজন্য আমরা আজকে আবার কৃমির ডোজ করছি। তাই অবশ্যই আমাদের এর আগের ভিডিওটি আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদেরকে আর কৃমি নিয়ে ভোগান্তি বা কৃমির ডোজ করতে হবে না ইনশাল্লাহ। গারল সাধারণত বছরে পেটের কৃমি আমরা 3 মাস পর পর করিয়ে থাকি। নাইট্রোনেক্স 2 বার এবং আইভারমেকটিন 2 বার করে থাকি। এই 2-4 বার ইঞ্জেকশন আর 4 বার অথবা 3 বার পেটের কৃমি যদি না কারণে হয় তাহলে গারলকে খাদ্য গ্রহণ করায়া কোনো লাভ হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে গারলের যে ঘরটি আমরা কৃমির ডোজ করাইয়াছিলাম কিছুক্ষণ এর মধ্যে এই যে গারলটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন অলরেডি কৃমি পায়খানা দিয়ে বের হয়ে আসছে। অথচ যদি বুস্টার ডোজ আমরা না করতাম তাহলে এই গারলটির এই কৃমিগুলো পেটের মধ্যে থেকে যেত, তাহলে গারলটি কখনোই সুস্বাস্থ্যের অধিকারী হতো না এবং সুস্থ থাকতো না। আর খাদ্য যতই খাওয়াইয়ে কোনো লাভ হতো না, যেহেতু খাদ্য সে অন্য দিক দিয়ে অন্য পরজীবী খেয়ে ফেলছে। আমরা এই গারলটি অস্বাভাবিক কিছু লক্ষণ দেখেছিলাম, তাই একটু স্যালাইন পানি আবার পুনরায় খাওয়াই দিচ্ছি যাতে গারলটির কোনো ধরনের সমস্যা না হয়। গারলটি আমাদের কাছে একটি দুর্বল গারল মনে হয়েছিল, তাই আমরা এই গারলটিকে কৃমির ডোজ করার কিছুক্ষণের মধ্যে আমরা আবার স্যালাইন পানি গারলটিকে খাওয়াই দিচ্ছি। যদি স্বাভাবিকভাবে আপনাদের কোনো গারল এরম দুর্বল মনে হয় তাহলে আপনারা এভাবে স্যালাইন পানি খাওয়াই দেবেন। আর পাতলা পায়খানা যদি বেশি রকম হয় তাহলেই ভালো। যদি পাতলা পায়খানা না হয় তাহলে আপনারা বুঝবেন যে কৃমি সম্পূর্ণ বা পুরাপুরি মরেনি বা পড়বে না। যদি নিবানির ট্যাবলেট খাওয়ান তাহলে অবশ্যই পাতলা পায়খানা হবে গারলগুলোকে। আমরা গারলের কৃমির ডোজ কিছুক্ষণ পূর্বেই শেষ করেছি, দেখা যাক কীরকম পাতলা পায়খানা দেখা দেয় এবং অস্বাভাবিক লক্ষণ কী আমরা পাই। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে গারলগুলো আমরা নিচ্ছি, এর মধ্যে এই যে পায়খানাগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্বাভাবিক অবস্থায় গারলের কখনো এরকম পায়খানা হয় না। কৃমি ডোজ করার কারণেই এ ধরনের পাতলা পায়খানা দেখা দিচ্ছে। তাই অবশ্যই আপনারা কৃমি ডোজ করার পর গারলের পায়খানা অবশ্যই খেয়াল রাখবেন। অবশ্যই সুস্থ সবল গারলকে কৃমি ডোজ করাতে হবে, কখনো অসুস্থ গারলকে কৃমি ডোজ করানো যাবে না। আপনারা যে গারলটি দেখতে পাচ্ছেন এই গারলটি কৃমি ডোজ করানোর পর মাঠে নেওয়ার একটি দৃশ্য। এটি বড় গারলের ডোজ, এটি যেহেতু একটু বাচ্চা গারল খাওয়ানো হয়েছে যার কারণে গারলটি একটু অস্বাভাবিক লক্ষণ দেখা দিচ্ছে। আমরা এটি ট্রিটমেন্ট কী দেই তা আপনাদেরকে দেখাবো, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। যদিও আজকে মাঠ ভিজা এবং বৃষ্টি গুড়ি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই গারলটিকে আমরা ডিস্টাভেট ইঞ্জেকশন 2 ml মাংসের মধ্যে করব। তার পূর্বে স্টাভেট ইঞ্জেকশন 2 ml মাংসের মধ্যে করছি। কীভাবে করছি তা আপনারা দেখুন। এটি
স্টাভেট ইঞ্জেকশন আমরা মাংসের মধ্যে করে দিলাম। এখন ডেস্টাভেট 2 ml আমরা মাংসের মধ্যে করব। গারলের শরীর আপনারা দেখতে পাচ্ছেন ফুললি ভিজা এবং বৃষ্টি হচ্ছে এখনও। এইভাবে যদি মাংসের মধ্যে ডেস্টাভেট ইঞ্জেকশন এরকম অস্বাভাবিক লক্ষণ বুঝতে পারেন তাহলে দিবেন, ইনশাল্লাহ গারল সুস্থ হবে। আজ পর্যন্ত আমাদের এতবার কৃমি ডোজ করাইয়েছি, কোনো গারল এ কারণে মারা যায়নি বা বাচ্চার কোনো ক্ষতি হয়নি। এখন আমরা গারলটিকে দুর্বল বিধায় একটু স্যালাইন পানি সাথে একটু হালকা জাইমোভেট দিয়ে খাওয়া দিচ্ছি। আপনারা ঠিক এভাবে কোনো গারলের যদি অস্বাভাবিক লক্ষণ দেখতে পারেন, দুর্বল মনে হয়, তাহলে ভয়ের কারণ নেই। আপনারা ডেস্টাভেট ইঞ্জেকশন আর সাথে যে কোনো ধরনের সাপোর্ট দিয়ে দিবেন আর এরকম স্যালাইন পানি খাওয়া দিবেন, ইনশাল্লাহ গারলটি সুস্থ হবে। আর যদি রৌদ্র থাকে তাহলে অবশ্যই রৌদ্র থেকে ছায়ায় রাখবেন, মাঠে কখনো রাখবেন না। আর অবশ্যই গারলকে কিন্তু কৃমি ডোজ করার পর গোসল করাই দিতে হবে। আমরা স্যালাইন পানি একটু রেস্ট করে করে খাওয়াচ্ছি, যেহেতু ছোটো বাচ্চা, তাতে যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য এই অপেক্ষাটু করে করে আমরা খাওয়াচ্ছি। পাশে বাকি গারলগুলো আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি আরেকটি গারল, এটিও বাচ্চা গারল, এটিরও এই ধরনের অস্বাভাবিক লক্ষণ। এটি হলো থাকার জায়গা বা স্থান বা খামার। এই খামারে আপনারা দেখতে পাচ্ছেন খামারের দৃশ্য, যে পুরা খামারটি পায়খানাগুলো কেমন পাতলা এবং দলা দলা হয়েছে। তাই এরকম যদি লক্ষণ পান বা এরকম যদি সমস্যা আপনাদের দেখা দেয় গারলের, তাহলে আপনারা বুঝবেন যে ট্যাবলেটেই খাওয়ান না কেন 100% কাজ করেছে। অবশ্যই এই লক্ষণগুলো দেখে বোঝা যাবে যে গারলের পেটে আর কোনো ধরনের কৃমি নেই। তাই এই লক্ষণগুলো অবশ্যই আপনারা দেখবেন আর খেয়াল রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।